প্রেম করার পর যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং এ যায়, দেখা যায় যে খুব খুব সাবধানের সাথে কথা বলে। নতুন ডেটিং এ আসছে, কি বলতে হবে না বলতে হবে সবকিছু বুঝে শুনে বলে। তারপর প্রেম হয়, কি ভালো, কি সম্পর্ক সুন্দর। হ্যাঁ, তো যখন বিয়ে হয়ে যায় তখন এমন হয় যে উম, এতটাই ফ্রি হয়ে যাই, বিয়ে তো হয়ে গেছে, সবকিছু ওপেন হয়ে গেছে। এখন আর লুকোচুরি করে কি লাভ, বা বুঝে শুনে কথা বলার কি দরকার? এখন তো আমার পার্টনার হয়ে গেছে, যা করি তা করি, সে আমাকে ছেড়ে যাবে না। কিন্তু যে মানুষটার সাথে আপনি এতটা কার্টেসি মেনটেন করে দেখা করেছেন, প্রেম করেছেন, বিয়ের পরে যখন আপনি তাকে কারেকশন দিতে যাচ্ছেন যে আপনার মতন করে কারেক্ট হতে হবে, আপনি যেটা চাচ্ছেন সেটা করতে হবে, হ্যাঁ আপনার মতন বানাতে হবে, আমার হাজবেন্ডকে আমার মতো বানায় ফেলবো, আমার ওয়াইফকে আমি আমার মতো বানায় ফেলবো। এই যে মেন্টর, আসলে যখন বিয়ে করেছিলেন তখন কি চিন্তা করেছিলেন যে একজন মেন্টরকে বিয়ে করব যে আমাকে চেঞ্জ করে দিবে? কখনোই আমরা জ্ঞান বেশি দেওয়া পছন্দ করি না, অথবা আমাকে কেউ কারেক্ট করবে সেটা বলাও আমরা পছন্দ করি না। সুতরাং যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো এবং সুন্দর রাখতে চান, তাহলে এই মেন্টর হওয়ার ব্যাপারটা না ছেড়ে দিতে হবে। দুজন দুজনের মতো থাকেন, দুজন দুজনকে সম্মান করেন, যেরকম সে আছে তাকে সেভাবে করে মেনে নেন, ভালোবাসেন, ভালো থাকেন।